আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ 22তম ব্যাচে। তো 22তম ব্যাচে আমরা যারা আজকে উপস্থিত আছি, তো তাদের জার্নিটা হচ্ছে 4 মাসের, রাইট? তো 4 মাসের এই কোর্সটাতে আমরা কি শিখব, বা আজকে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত কতটুকু পাবো, এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার কিনা। সর্বপ্রথম আমরা শুক্রিয়া যে আজকে সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা ফ্রিল্যান্সিং করব, রাইট? নাকি এরকম আছে কেউ যে আমরা অনলাইনে উদ্যোক্তা হব? সবাই তো ফ্রিল্যান্সিংয়ের দিকেই আজকে মুভ করা, রাইট? আজকের ক্লাসে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে জার্নি। তো ফ্রিল্যান্সিং সেক্টরটায় আসলেও একটা সময় কিন্তু ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই কোনো না কোনোভাবে কনভার্ট হয়ে তারা উদ্যোক্তা হচ্ছে। কেউ ই কমার্স বিজনেস করতেছে, কেউ দেখা গেছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। তো এই বিষয়টায় যাওয়ার আগে আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমিতে আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে, আজকের কোর্সটার যদিও নামকরণ হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে প্রফেশনাল কোর্স। তো ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে গেলে আমাদের আজকের ফার্স্ট ডে 2টা ক্লাস হবে, 2টার ভিতরে আমি একটা ক্লাস নিব আর একটা আমাদের রেদন ভাই নেবে। আর মানিকগঞ্জ আইটি একাডেমির এই কোর্সগুলো আপনারা যথারীতি দেখেছেন যে আমাদের প্রতিটা ব্যাচেই এমন হয়েছে যে কোর্সের মধ্যে অন্তত 2জন 3জন এরকম ম্যাক্সিমামই সবসময় দেখা যায় কাজ পায় কোর্সের মধ্যে। তো এত শর্ট টাইমে শিখে শর্ট টাইমে কাজ পাওয়া, এটাও যদিও একটু টাফ ব্যাপার, তারপরেও এটা পায় কারা? এই কোর্সের মধ্যে বা 6 মাসের মধ্যে 4 মাসের মধ্যে ক্লায়েন্ট পাওয়া, কাজ ডেলিভারি দিয়ে ডলার ইনকাম করা, এটা কাদের হয়? আবার কারা দেখা গেছে এত লেটে সাকসেস হচ্ছে? এটার পার্থক্যটা হচ্ছে আজকে যারা আমরা এখানে আসছি, কেউ হচ্ছে ফুল টাইম ফ্রিল্যান্সার, কেউ হচ্ছে পার্ট টাইম ফ্রিল্যান্সার, রাইট? যেমন আমরা যদি মনে করি যে রানিং স্টুডেন্ট, তাহলে পরীক্ষা আছে, কলেজ আছে, কোচিং আছে, সর্বশেষ কিছুটা সময় 2-1 ঘন্টা ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করা, রাইট? আর একটা হচ্ছে কি, যে আমার লেখাপড়া শেষ বা পরীক্ষা দিয়েছি, এখন আমি ফুললি একটা জবের জন্য প্রিপারেশন ছিল, এইখানে আমরা ফ্রিল্যান্সিংয়ের দিকে মুভ করতেছি। এইটা একটা ফ্রিল্যান্সিংয়ের জন্য আসা। তাহলে এটা হচ্ছে ফুল টাইম, সে সকাল থেকে সারা দিন বা 10 ঘন্টা 12 ঘন্টা সে কিন্তু বাসায় এই কাজটা শিখতে পারবে। যারা ফুল টাইম ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত হতে এসেছি, তাদের জন্য হচ্ছে শর্ট টাইম ক্লায়েন্ট পাওয়া বা খুব দ্রুত মার্কেট প্লেসে জায়গা করা, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে কাজ বুঝিয়ে দিয়ে ইনকামের দিকে যাওয়া। এটা হচ্ছে যারা একদম ফুল প্রফেশনালি সময়টা নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই প্রিপারেশন রাখবো। এখন আসি আমাদের কোর্সে কি শিখবো, ডিজিটাল মার্কেটিংটা কি। তো কোর্সে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটার হতে বা একটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং করতে যে কাজ শিখতে হয় সেই কাজটা আমরা শিখবো। সেই কাজটা কি সেটা আমরা এখন দেখব। পাশাপাশি কাজ শেখা ছাড়াও একটা কাজ পাওয়ার জন্য কাজ আছে। আমাদের ফ্রিল্যান্সিং পেশায় যারা আসে, বেশিরভাগ স্টুডেন্ট 80% স্টুডেন্ট কাজ জানে, কাজ শিখতে পারে, মেধা ভালো, কম্পিউটার স্কিল ভালো, কম্পিউটারে তার কাজের কোয়ালিটি ভালো, সব কিছুই ভালো, বেস্ট ধরে নেন। কিন্তু সে ফ্রিল্যান্সার হতে পারতেছে না, কারণ ওই ছেলেটা বা ওই মেয়েটা যে কাজটা করতেছে, যে কাজের দিকে ফোকাস করতে করতে সে কাজ পাওয়ার যে কাজটা সেই জায়গায় ফোকাস করতে পারে নাই। কাজ পাওয়াও যে একটা কাজ, সেই কাজটাকে সে কি করছে, অবহেলার চোখে দেখেছে। যে কারণে আমাদের কোর্সে 2টা সেগমেন্ট আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। 1, আপনি যে কাজটা শিখবেন। 2, যে কাজটা সেল করবেন। সেল করার কাজ আর হচ্ছে কাজ করে দেওয়ার কাজটা, 2টা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ধরে নেন এখানে আমাদের একটা ওয়েবসাইট, রাইট? এখন ওয়েবসাইটের ভিতরে সব কিছু কী করা, ডিজাইন করা একটা কাজ না? ধরেন এটা আমার একটা মানিকগঞ্জ IT.com একটা ওয়েবসাইট, এখানে কোর্সের একটা মডিউল করা হয়েছে আপনাদের জন্য। এখানে যদি আসেন অ্যাবাউট কোর্স সম্পর্কে কিছু বিস্তারিত লেখা আছে, এখানে পুরোটা পড়তে পারেন। এরপরে দেখা গেছে এখানে কোর্স কন্টেন্ট মডিউল 1, মডিউল 2, এখানে আমাদের এই কোর্সটাতে কি কি শিখবো এইটা আমাদের এখানে করা হয়েছে। এইটা করতে গিয়ে কি আমাদের
এটা করতে গিয়ে কি আমাদের কাজটা সাজাইতে হয়েছে না, এখানে ডিজাইন করতে হয়েছে না, এই কন্টেন্ট আপলোড করতে হয়েছে না? এই কাজটা আমি খুব ভালো পারলাম, বা আলাদা একটা প্রতিষ্ঠান সেও ভালো করতে পারলো। এই কাজটা করতে পারাটা, এই কাজটাও করতে পারা একটা মানুষের সহজ হতে পারে, কিন্তু এই কাজটা ধরেন এই কোর্সটা করানো, এই কোর্সটা সেল করা, এইখানে এই আজকে আলহামদুলিল্লাহ ভরপুর একটা ব্যাচ শুরু করা, এই কাজটা কি একটু ডিফিকাল্ট না? আমি সুন্দর করে কোর্স মডিউল করলাম আপনার জন্য, সুন্দর করে একদম বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোর্সের মডিউলটা আমার এখানে রইলো, কিন্তু সেল হইলো না, কেউ ভর্তি হইলো না। তাহলে কি আমার কাজ জানাটা বা আমি কাজ শেখানোটা, অভিজ্ঞতাটা আমার খুব ভালো কাজে লাগবে? আমি কি এই কাজ যদি সেল না করতে পারি, তাহলে এই যে সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েবসাইটে সব কিছু রেডি করা, এটা থেকে কি প্রফিট আসবে আমার? তাহলে আপনার ফ্রিল্যান্সিং শেখার মধ্যে যে পার্টটা, যে আমি ফ্রিল্যান্সার হব, আমি তাহলে কাজ শিখতে আসছি, কাজ শেখাটা যদি খুব কোয়ালিটিফুল হয়, কাজ সেল করার জায়গাটা যদি কোয়ালিটিফুল না হয়, তাহলে আপনার ফ্রিল্যান্সারের জায়গাটা আপনার কি হয় না, সাকসেসের জায়গায় যায় না। তাহলে আমাদের দুইটা পার্টি গুরুত্ব দিতে হবে। তাহলে গুরুত্ব দিতে গেলে এইটার মার্কেটিং করা, এটাকে কিভাবে র্যাঙ্ক করানো যায়, কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, সেই কাজটা একটা কাজ। সো ক্লায়েন্টের যখন কাজ করে দেওয়ার অ্যাবিলিটি হলো, তখন ক্লায়েন্ট পাওয়ার জন্য আমার কি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। এখন সেই প্রস্তুত করতে গেলে আমরা জানি ম্যাক্সিমাম নতুন ফ্রিল্যান্সাররা আসলেই কি জানে যে ফাইবার একটা মার্কেট প্লেস আছে, যেখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে আমি ক্লায়েন্ট পেতে পারি, রাইট? তো এই যে ক্লায়েন্ট পেতে পারি এই ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে, যদি ফাইবারে র্যাঙ্ক না করে, যদি ক্লায়েন্ট ফাইবার থেকে না আসে, তাহলে কি আমি ফ্রিল্যান্সার হতে পারলাম না? পৃথিবীর কত ভাগ ফ্রিল্যান্সার ফাইবারে আছে? সবাই কি ফাইবারে কাজ করে? কাজ করে না। সবচেয়ে বড় ফ্রিল্যান্সার তারা কি ফাইবারে আছে? নাই। বেশিরভাগ ক্লায়েন্ট ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করে। তাহলে ডিরেক্ট যদি একটা কোম্পানির সাথে কাজ করে, তাহলে একটা কোম্পানির সাথে কিভাবে একটা কানেক্টেড হওয়া যায়, তার কাছে কিভাবে কাজের প্রপোজাল পাঠানো যায়, সেই কাজটা কিভাবে নেওয়া যায়, সেই বিষয়টা দক্ষ হতে হবে না? এরকম দক্ষ হতে গেলে কাজ পাওয়ার জন্য মানুষ যদি চেষ্টা করে, সে সব কিছু করতে পারে। যদি আমাদের কথা বলি, যে আমরা যখন ভাবলাম মার্কেট প্লেসে আমরা একটা টাকা ওয়েস্ট করতেছি, কেমন যে এই ফাইবারে যখন আপনার এই যে যারা কাজ করে, এই কাজের বিনিময়ে যে পেমেন্ট করে ফাইবার কোম্পানি, সেখান থেকে 20% টাকা রেখে দিচ্ছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে ফাইবার যদি 20% টাকা নিয়ে যায়, তাহলে কি আমরা খুব বেশি প্রফিট করতে পারি? $100 আসলে $20 কি ফাইবার নিয়ে যায়? তো এই জায়গা থেকে বেড়ে আসার জন্য আমাদের কিছু একটা করা দরকার। এই যে খোঁজটা করতে গিয়ে আজকে দেখেন 2024 সালে আমাদের ওয়েব ডিগনিফাই নামে একটা এজেন্সি, যেটা আমাদের আজকে থেকে 5 বছর আগে ক্রিয়েট করা, কিন্তু গত 24 সালে আমাদের এটা আমেরিকার মিশিগান শহরে আমাদের এইটা, ওইখানে লিমিটেড লাইসেন্স আমরা পেয়েছি, LLC। তাহলে এখন আজকে আমাদের যে সার্ভিস আছে, এই সার্ভিসগুলো দেখা গেছে ধরেন ওয়েবসাইটের যত মার্কেটিং সার্ভিস, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের SEO, পেইড মার্কেটিং, ওয়েবসাইটের ডিজাইন, তো এই বিষয়গুলো যে আমরা সার্ভিস দিচ্ছি, আমরা যে সেল করতেছি, এটা মার্কেট প্লেসে ফাইবারে যদি আমরা করতাম, আমাদের যেই প্ল্যানিং ছিল, এখন আমরা কনভার্ট হয়ে এইখানে আসার কারণ কি? কারণ এখন আমরা সরাসরি ওই দেশে আমাদের মানিকগঞ্জের আমাদের পার্টনার আছে, এখন ওইখানে তাদের সিটিজেনশিপ আছে, তারা ওইখান থেকে লাইসেন্স নিয়ে আমাদের সাথে এই যে একটা বিজনেস পার্টনারশিপ করা। আজকে আমরা কেন করলাম এটা? শুধুমাত্র ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য। ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা যদি এটা না ভাবতাম, তাহলে কি আজকে এটা করতে পারতাম? তো যারা ফাইবারে কাজ পাচ্ছে না, সে যদি না ভাবে যে আমি বিকল্প কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, সে কি খুঁজবে? আমাদের অনেক স্টুডেন্ট ইমেল মার্কেটিং করে ভালো ক্লায়েন্ট পায় এবং কি বড় ক্লায়েন্ট পায়। তো যদি ইমেল মার্কেটিং না করে, তাহলে সে কি ক্লায়েন্ট পাবে? পাবে না। তাহলে কাজ পাওয়ার জন্য এই যে ইমেল মার্কেটিং বলেন, ফাইবারে অ্যাকাউন্ট বলেন, বা এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেটার মাধ্যমে কাজ পাওয়া, তারপরে হচ্ছে আপওয়ার্কে কাজ পাওয়া, এই যে কাজ পাওয়ার সোর্সিংগুলা মার্কেট প্লেস, এই জায়গাটাও কি করবো আমরা
গুরুত্ব সহকারে কাজ শিখবো। আমরা কি বুঝাইতে পারছি বিষয়টা? এই জায়গাটায় গুরুত্ব যার যত কম থাকবে তার ফ্রিল্যান্সিং কেরিয়ারে সাকসেসটা কম থাকবে। কাজ সমানভাবে শেখানো সম্ভব, যেখানে সবাই সমানভাবে কাজ জানে, কিন্তু কাজ পাওয়ার প্রক্রিয়াটায় সমানভাবে হাঁটানো সম্ভব না। আজকে যদি বলা হয় আপনি প্রতিদিন 20টা ইমেল মার্কেটিং করবেন, তাহলে এক মাসে কতগুলো হচ্ছে? মিনিমাম 500 থেকে 600। এই যে 5 থেকে 600 ইমেল মার্কেটিং যদি একটা মানুষ করতে পারে, তাহলে যদি 500 করে ধরি আমরা, এক বছরে কত? 6000 নাকি? তাহলে আজকে এতগুলা ইমেল যদি আমরা এক বছরে মার্কেটিং করতে পারি একটা ফ্রিল্যান্সার হয়ে, ওই ফ্রিল্যান্সারের 1 লাখ টাকার নিচে কোনোদিন ইনকাম নামবে না। এটা একটা মানে লিখিত নিতে পারে, মানে তার ক্লায়েন্টের অভাব হবে না, এবং কি সে মার্কেট থেকে কখনো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সরে যেতে হবে না। কিন্তু এই সম্ভাবনাটা, এই জায়গাটাকে রিস্ক করা, এটাকে নিয়ে কাজ করা, এটা কি আসলে জার্নিটা সহজ হবে? প্রতিদিন 20টা মেল মার্কেটিং করতে গেলে কত ঘন্টা সময় লাগবে? যদি আধা ঘন্টা বা 20 মিনিটও সময় দিই তাহলে তো সারাদিন চলে যায়। যদি আমরা শর্ট টাইমে করার চেষ্টা করি, যদি আমরা দেখা গেছে এটাকে 20টা একসাথে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, তবুও তো কালেক্ট করা সব মিলে 2 ঘন্টা তো যাবে। কিন্তু 2টা ঘন্টা একদম 365 দিন যদি একজন কাজ করতে পারে, তাহলে সে লাখ টাকার উপরে ইনকাম করবে, আমি গ্যারান্টি দিতে পারি। এই যে মডিউলগুলা, এই মডিউলে হাঁটার জন্য আজকের ওপেনিং ক্লাসটাতে আমরা 2টা বিষয়কে গুরুত্ব দেওয়াটা আমাদের প্রথম কাজ। যে আমি ফ্রিল্যান্সার হব, আমি 1 লাখ টাকার উপর ইনকাম করব। আমাদের এইখানে অনেক স্টুডেন্ট আছে 1 লাখ টাকার উপর ইনকাম করে। এই যে আমাদের আপু আছে, তার ভাই আছে একজন মেহেদি, না অনেকে চেনার কথা, এনপিআর ছাত্র আছে নাকি এখানে? এনপিআর ছাত্র না এমন হয়, আমাদের গড়পাড়া না অবশ্য, গড়পাড়া মাঠের ওইখানে মনে হয়। তো এই যে গড়পাড়ার মেহেদির গল্প অনেকেই জানে, ফেসবুকে অনেকেই দেখেছে। তাহলে ওর উঠে আসাটা, এই যে 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করা, কোনো মাসে 1 লাখ টাকার বেশিও করেছে, আমার সাথে কথা হয়েছে। তাহলে এই জায়গাটা রিস্ক করাটা, এটা কি অর্জনে চ্যালেঞ্জিং ছিল না? এই চ্যালেঞ্জটাকে কি করছে? ওভারকাম করছে। এখন আপনাদের এই জায়গাটায় পৌঁছাইতে গেলে, আজকে আপনার জার্নিটা শুরু করতে গেলে, যে সাকসেস হয়েছে সে জানে কতটুকু কষ্ট করছে, সেই কষ্টটা আপনারও করতে হবে, সেইভাবে হাঁটতে হবে। অন্যের সাকসেস দেখে বসে থাকলে তো হবে না, না হবে? তো ইনশাল্লাহ আমরা ওইভাবে শেখাবো যেভাবে এই কোর্সটা আপনার মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করার অ্যাবিলিটি ক্রিয়েট হয়। কথাটা কি ক্লিয়ার? তো ইনশাল্লাহ আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এবার আসি, কাজ পাওয়ার জন্য তো কাজ শিখবই, কাজ পাওয়ার পরে যে কাজটা আমরা ক্লায়েন্টের জন্য করব, সেই কাজটা কি, তাই না? সেই কাজটা হচ্ছে, এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে বিজনেস, ই কমার্স বিজনেস বা সার্ভিস সেল। কোনো কোম্পানির সার্ভিস সেল বা ই কমার্স বিজনেস যদি অনলাইনে রান করতে চাই, তাহলে রান করতে গেলে আমাদের কি করতে হবে বলেন তো? ওয়েবসাইট লাগবে না? তো ই কমার্স বিজনেস রান করতে গেলে কি সে কাজ করে? মানুষ কি ফেসবুকে কাজ করে সবাই? বাংলাদেশে একটা সময় ছিল যখন একটা ই কমার্স ওয়েবসাইট রান করতে মানুষ কি করতো? একটা ফেসবুক পেজ আর একটু বুস্ট, এইটা ছাড়া আইডিয়া কি ছিল না, মানুষের জানাই ছিল না তেমনটা। এরপরে এখন ল্যান্ডিং পেজ বুঝে তাও, যে একটা পেজ বানায় ওই পেজের ভিতরে একটা প্রোডাক্ট দিয়ে আমি বিজনেস স্টার্ট করতে পারি, রাইট? তো আমাদের এই ই কমার্সের বিজনেস করতে গেলে আজকে যদি দারাজের কথা বলা হয়, তাহলে সবাই চিনি আমরা কম বেশি। কিন্তু এই দারাজের মতো ওয়েবসাইট আমরা ঘরে বসে খুব অল্প টাকায় বানাতে পারি। একটা ডোমেইন হোস্টিং যদি আমরা নিই, তাহলে কিন্তু খুবই সিম্পলি 10-15 হাজার টাকার ভিতরে একটা হাই লেভেলের ওয়েবসাইট বানানো সম্ভব। সেইটা কিন্তু একটা নতুন ফ্রিল্যান্সার বলেন বা উদ্যোক্তা বলেন, সেটা কিন্তু ভাবতে পারে না। তাদের কাছে মনে হয় দারাজ মানে এখানে কোটি কোটি টাকা নিয়ে তারপর আমার ইনভেস্ট করে বসতে হবে এই ওয়েবসাইট বানাতে, তাই না? তো আমরা একটা দেখাচ্ছি আপনাদের, এই যে মানিকগঞ্জ ই শপ, এইটা আপনাদের আমরা বিস্তারিত ক্লাসে দেখাবো।
এই ওয়েবসাইটটার সাথে যদি ভালো মানের একটা দারাজের ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইট কম্পেয়ার করেন, তাহলে দেখবেন সব ফ্যাসিলিটি এখানে আছে, সব ফিচারই আছে। আপনার প্রোডাক্ট সার্চের থেকে শুরু করে এখানে প্রোডাক্ট আপলোড করা, প্রোডাক্টের প্রাইজিং করা, এখানে মেগা মেনু ক্রিয়েট করা, সব কিছুই কিন্তু এখানে আছে। আপনি অর্ডার করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্ডার দেওয়া, অর্ডারের সময় পেমেন্ট গেটওয়ে চালু করা, সকল কিছুই কিন্তু এখানে অ্যাডজাস্ট আছে। তো এখন আমার কথা হচ্ছে যে আজকে যেই ইয়াগুলো আছে, ধরেন এখানে আমাদের এটা একটা ফিচার দেখেন, একটা প্রোডাক্ট আপলোড করলে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট, কতগুলো স্টক আছে, সব কিছু এখানে আছে না? তো এই ওয়েবসাইটটা যদি বাজেটের কথা বলি, তাহলে ডোমেইন হোস্টিং দিয়ে যদি কেউ নর্মালি স্টার্ট করে 15 থেকে 20,000 টাকা সে স্টার্ট করতে পারবে। তা আসলে কি এই যে একটা ওয়েবসাইট, দারাজের সমমান একটা ওয়েবসাইট নিয়ে যদি কোনো বিগিনার শুরু করে ই কমার্স, তাহলে তার যে অল্প টাকা একটা বিজনেসকে অনলাইনকরণ করতে পারে, শত শত প্রোডাক্ট সে আপলোড করতে পারে, এই ভাবনাটা, এই চিন্তাটা কি আমাদের মধ্যে আছে? জানা আছে? জানা থাকলে কিন্তু আজকে দারাজের কি আমরা কোনো দোকান দেখতেছি মানিকগঞ্জে যেখানে গিয়ে তারপরে চুজ করে অর্ডার করি? সবই তো আমাদের ভার্চুয়াল, তাই না? তাহলে আমরাও যদি এরকম শুরু করি, আপনিও যদি এরকম শুরু করেন, বা লোকাল একটা বিজনেসম্যান যদি শুরু করে, তাকে যদি আপনি অফার করেন বা সে যদি শুরু করে, সেই বিজনেসটার জন্য কিন্তু অনেক টাকা প্রয়োজন পড়ে না। একটা দোকান অ্যাডভান্স নিতে গেলে 5 লাখ টাকা লাগে, ডেকোরেশন করা, প্রোডাক্ট স্ট্যান্ড বাই রাখা। আর এইখানে এই প্রোডাক্টগুলো আপনার না থাকলেও একটা পাইকারি দোকানদারের সাথে কানেক্ট হয়ে আপনি কিন্তু অনলাইনে সেল করে ইনকাম করতে পারেন, বা একটা দোকানদার সে সেল করতে পারে। আপনি যদি ফ্রিল্যান্সার হন, ধরেন একটা বিদেশের ক্লায়েন্ট আপনার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু লোকাল একটা দোকানদার যদি আপনার ক্লায়েন্ট হয়, তারা যদি এই মানের একটা ওয়েবসাইট করে দেন, তার প্রোডাক্ট যদি আপলোড করে দেন, সেটা যদি অ্যাড ক্যাম্পেইন করে দেন, তারপরে গুগলে র্যাঙ্ক করে দেন, তাহলে কিন্তু লোকালও একটা দোকানদার আপনার জন্য কি একটা ক্লায়েন্ট না? তাহলে লোকালও যদি ক্লায়েন্ট থাকে, সেটা যদি আপনার রিস্ক করতে পারেন, আপনি যদি পৌঁছাইতে পারেন, তাহলে আপনার কি আসলে এই কাজ শেখার পরে বসে থাকার কথা? কিন্তু তারপরেও অনেকেই বসে থাকে। কেন বসে থাকে? সে নিজেকে একটু বিস্তারিতভাবে প্রেজেন্ট করতে পারছে না, ওই যে কাজ পাওয়ার জায়গাটাকে সময় দিচ্ছে না, ওই জায়গাটাকে সে রিসার্চ করতেছে না যে কী করলে আমি একটা কাস্টমার, আমি একটা ক্লায়েন্ট পেতে পারি। আমাদের এই কোর্স জুড়ে টোটালি একটা ওয়েবসাইটের গুগলে র্যাঙ্ক করানো, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা, এই ধরনের প্রোডাক্টের এই যে ডিজাইনিং করা। আজকে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কি আমাদেরই লাগবে না? ডিজাইন লাগবে না? আজকে এই প্রোডাক্টটা ডিজাইন করতে গেলে, আজকে এই প্রোডাক্টের ছবিকে সুন্দর করে এই ডিজাইন না জানলে কি আমরা ওয়েবসাইটে দিতে পারবো? তাহলে এই ডিজিটাল মার্কেটার হইতে গেলে কি কি কাজ শিখতে হয়, এটা আমরা একটু সামারি করতে পারি না? এখন এতক্ষণের আলোচনা থেকে আমরা কি করতে পারি, একটা সামারি করতে পারি না? কি কি জানতে হবে? একটা ওয়েবসাইটে এই যে প্রোডাক্ট আপলোড করতে গেলে ওয়েবসাইটের ম্যানেজমেন্টের কাজ শিখতে হবে না? এটাকে সিএমএস এর কাজ বলতে পারেন, যে আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ শিখবো, যে একটা ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করে, একটা কন্টেন্ট কিভাবে আপলোড করে, কন্টেন্টটা কিভাবে গুগলে র্যাঙ্ক করায়। তাহলে গুগলে র্যাঙ্ক করাতে গেলে কি লাগবে? এসইও লাগবে। তাহলে আমরা সিএমএস এর কাজ শিখব। এখন ওয়ার্ডপ্রেস, শপিফাই, স্কোয়ার স্পেস, উইংস, এই ধরনের 4টা সিএমএস এর যদি কেউ কাজ ভালো জানে, তাহলে কিন্তু সে পৃথিবীর যত ক্লায়েন্ট আছে তাদের হ্যান্ডেল করতে পারবে, যারা কাজ দেয়। এখন জুমলা, পিএইচপি, লারাভেল, এই ধরনের ওয়েবসাইটের কাজ আপনি দিলে সে আপনার একটা বিগিনারকে আপনি কাজ করতে পারবেন। তাহলে হায়ার লেভেলের ওয়েবসাইটের কাজ এই মুহূর্তে শেখাতে আপনি কাজ পাচ্ছেন না, তাহলে ওই কাজগুলো তো আর এই মুহূর্তে কোডিং নিয়ে 2 বছর স্টাডি করে লাভ আছে? তাহলে যে কাজগুলো আপনি পাবেন এই মুহূর্তে মার্কেট প্লেসে, যে কাজগুলো অ্যাভেলেবেল আছে, বিগিনারদের যে কাজটা দিচ্ছে, একদম নতুন কেউ আসছে তাকে কাজ দিচ্ছে, সেই কাজগুলো সহজ। সেই কাজগুলোর মধ্যে এই যে এরকম একটা, এটা যেমন একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের মধ্যে ম্যানেজ করা। তাহলে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ম্যানেজ করা, ওয়েবসাইটটাকে কীভাবে আপনি রানিং করবেন, বা এই ওয়ার্ডপ্রেসের একটা সাইটের মধ্যে কীভাবে প্রোডাক্টের, সার্ভিসের, ব্লগের, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এইসব বিষয় নিয়ে কাজ করবেন, এই বিস্তারিত বিষয়টা আমরা শেখাবো। এটা শেখাইতে আপনার ওয়েবসাইটের কাজটাও জানতে হবে। আর সোশ্যাল মিডিয়া বলতে কি খালি ফেসবুক? খালি ফেসবুক সোশ্যাল মিডিয়ার? তাহলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কডইন বলেন, কোরা বলেন, পিন্টারেস্ট বলেন, এরকম
বাহির বিশ্বে যেই সোশ্যাল মিডিয়াগুলো জনপ্রিয় আছে সেই বিষয়গুলো। তাহলে কয়টা হলো আমরা একটু নোট করি, নোট করলে মনে থাকবে। এসওসিআই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে কি ম্যানেজ, ওয়েবসাইট ম্যানেজ করা, বানানো বা কাস্টমাইজেশন করা ইত্যাদি যেটাই বলেন। এরপরে হচ্ছে আমাদের এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এইখানটাতে আমাদের একটু সামারি পাবো সহজে। আমাদের এটা করতে গ্রাফিক্স ডিজাইনটা কি লাগবে না? এই কোর্সটা জুড়ে 4টা বিষয় থাকবে কাজের জন্য। 4টা বিষয় কি কি? ওয়েবসাইট ম্যানেজ করা, কাস্টমাইজ করা যেটাই বলেন, বা ওয়েবসাইট আপনি বানাইতেও পারবেন, আমরা ওয়েবসাইট বানানোও শেখাবো। একটা ওয়েবসাইট সিএমএসে ডিজাইন করা থেকে শুরু করে সব কিছু আমরা কাস্টমাইজেশন দেখাবো। এরপরে এটাকে র্যাঙ্ক করার জন্য গুগলে র্যাঙ্ক করানো, ইয়াহু, বিং, এই সব ইয়েতে র্যাঙ্ক করানোটা দেখাবো। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো কোনোটা ছাড়া আপনি ফ্রিল্যান্সার পূর্ণাঙ্গ হতে পারবেন না। আপনি একজন ফুল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য, ফুল ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করার জন্য 4টা বিষয় আপনাকে ফুললি কাজ জানতে হবে, ভালো করে কাজ জানতে হবে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়েবসাইট ম্যানেজ, আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো এই 4টা বিষয় যদি আপনি ভালো করে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার এই কোর্সটা সাকসেস। আপনি এখান থেকে একটা ভালো আর্নিং সোর্স বের করতে পারবেন। আর যদি একদম সহজ একটা বিষয় চিন্তা ভাবনা করে আসেন বাড়ি থেকে, যে যাবো ভাই একটু ফেসবুকের ভিতরে কি করা যায়, ফু দিলে হয়ে যাবে কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা করে আসলে তাহলে ফ্রিল্যান্সার হওয়া যাবে না। কারণ ফেসবুকে সস্তা পোস্ট, সস্তা বুস্ট দুইটাই যে কেউ করতে পারে। বুস্ট যদি সেল হইতো তাহলে মানুষ ধরেন কোটি কোটি মানুষ উদ্যোক্তা হয়ে যেত। কারণ একটা বুস্ট করে 500 লোকের কাছে গেল, 500 লোক কেনাকাটা একটাও করলো না, তাহলে আপনার 150 টাকা শেষ। তো এরকম যদি দিনে 1000 টাকা শেষ হয়ে যায়, মাস শেষে যদি 1-2টা অর্ডার আসে, তাহলে 30,000 টাকা 40,000 টাকা লস হয়, কতদিন লস দিবেন? বুস্ট মানে যদি সাকসেস হইতো মানুষ, তাহলে কি হবে? বুস্ট মানেই সাকসেস না। সাকসেস হইতে গেলে বুস্টিংয়ের পুরো স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনার প্রোডাক্ট মেয়েদের বুস্টিংয়ের ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করছেন, ধরেন অল, ছেলেরা কিনলো না, কি করবেন আপনি? আপনি মেয়েদের এখন যাদের কাছে মনে করেন যে পৌঁছাচ্ছেন তারা কখনো কেনাকাটা করে না, লাভ আছে কোনো? এই যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের পেইড প্রমোশনের যেই ঝামেলাগুলা, টাকা নষ্ট করে যদি র্যাঙ্ক না হয়, সেল না হয়, তাহলে কি কাজ হবে? এই জন্যে আমাদের এই কোর্সটা টাকা দিয়ে না, এটা অর্গানিক। মার্কেটিংয়ের 2টা রাস্তা। কয়টা রাস্তা? একটা অর্গানিক, একটা পেইড। পেইড হচ্ছে আমরা নাম শুনছি অনেকেই, এটা কি বলেন তো? বুস্ট না? বুস্ট করো সেল বাড়বো, এই কথাটা কিন্তু একটা দোকানদার, উদ্যোক্তা, যে কারো, এখন কন্টেন্ট ক্রিয়েটররাও বুস্ট করে, রাইট? তো বুস্ট মানেই যদি একটা মানুষ সাকসেস হইতো তাহলে বুস্ট দিয়েই সব চলতো। এই বুস্টিং করে আপনার বিজনেস ডেভেলপ করা এই 2025 সালে অন্তত সম্ভব না। কারণ কতদিন সেল না হলে আপনি প্রতিদিন বুস্ট চলতেই থাকবে, অর্গানিক কাস্টমার রাখবে না। তো অর্গানিক কাস্টমার কোথায় থেকে আসে এই বিষয়টা আমার জানতে হবে, কিভাবে আসে। একই ফেসবুকে একজন প্রচুর টাকা নষ্ট করে কাস্টমার পাচ্ছে অল্প, আর একজন টাকা নষ্ট না করে সে দেখা গেছে প্রচুর সেল পাচ্ছে। তাহলে যে টাকা নষ্ট না করে, টাকাটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে বুস্টিং না করে সেল করতেছে, সেই বিষয়টা আমরা জানবো। আর এই জানার জন্য এই 4টা কাজই যথেষ্ট। এই 4টা কাজ জানলে আমরা যে কোনো একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করানো বা
সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা, সেই ওয়েবসাইটটাকে সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। তো এই কাজ শেখার জন্য আজকের জার্নিতে আমরা যেই কাজটা শুরু করলাম, এই কোর্সটা জুড়ে আমাদের এই যে ক্লাসের শিটটা এটা আপনাদের কাছে থাকবে। আমাদের নতুন ক্লাস সবটারই যদি রিপিট ক্লাস না হয়, নতুন ক্লাস সবগুলোরই ভিডিও রেকর্ড আপনারা পাবেন। ক্লিয়ার বিষয়টা? তো এই ভিডিওটা যেহেতু পাবেন, তাহলে ভিডিও পাওয়া এবং কি আপনার এই কোর্সের টোটাল ক্লাসগুলোর আপনার এই গুগল ইয়াতে দিয়ে দেওয়া আপনাদের প্রত্যেকটা ক্লাস এই শিটে থাকবে, শিট থেকে আপনারা দেখে নিতে পারবেন ভিডিও। আর এটা শেয়ার করে দেওয়া হবে, প্রত্যেকের নামে আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্ট থাকবে। এটা আমরা একটু পরে এখন শুরু করব। এখন সেটা হচ্ছে যে আমাদের এই দুইটা পার্ট আমরা সেটা হচ্ছে এটা কাজ শিখবো, আর একটা হচ্ছে ফাইবার আপওয়ার্ক তো রানিং আছে না? ফাইবার আপওয়ার্ক, এইখানে প্রোফাইল ক্রিয়েট করা, আমরা সবগুলো নোট আউট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। ফাইবার আপওয়ার্ক আর হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া। ডিরেক্ট ক্লায়েন্ট আমরা এখানে ধরতে পারি ইমেল মার্কেটিং। তো ডিরেক্ট ক্লায়েন্ট ইমেল মার্কেটিং ছাড়াও আপনার ডিএমএস এর মাধ্যমে পাওয়া যায়, ডিরেক্ট মেসেজ সার্ভিস, ঠিক আছে? অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অথবা এই ইমেল মার্কেটিং, এই যে কোনো ওয়েতে, বিশেষ করে এই ডিএমএস আর হচ্ছে ইমেল মার্কেটিং, ডিরেক্ট মেসেজ সার্ভিস, এই দুইটা ওয়েতে সরাসরি ক্লায়েন্ট পাওয়া যায়। এই ক্লায়েন্ট পেতে আর হচ্ছে মার্কেট প্লেসে সরাসরি আপনি অ্যাকাউন্ট করে রাখলেন, অর্ডার দিল, কাজ করলেন, এটা সহজ প্রক্রিয়া। এই দুইটা পার্ট, ঠিক আছে? দুইটা পার্টকে আমরা ক্লিয়ার এতক্ষণ ক্লাসের মধ্যে। ওকে, পার্ট 1, পার্ট এ দেই। ওকে, পার্ট বি। এই দুইটা পার্টে আমরা খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা কন্টিনিউ করব। তাহলে কি আমরা আজকের ক্লাসে এতটুকু বুঝতে পারছি যে আমাদের কেরিয়ারের ফ্রিল্যান্সার হইতে গেলে দুইটা পার্ট আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। একটা পার্ট হচ্ছে কাজ করে দেওয়ার মতো কাজ, যে কাজগুলো আমাকে দিবে, আর একটা হচ্ছে কাজ শেখার পরে বা কাজ শেখার মধ্য দিয়ে আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে। অনেক কোর্স হচ্ছে আমাদের সরকারি বা অনেক কোর্স আমরা দেখি, সেখানে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্টই খোলার সময় পায় না, কোর্স শেষ হয়ে যাচ্ছে। আমি নাম বললাম না, কোনো একটা কোর্সের পুরা কোর্সে সরকারি অনেক ল্যাপটপ আমাদের অনেকেই পাইছে, তার ভিতরে আমি কয়েকজন পাইছি যাদের এখনও ফাইবার একটা অ্যাকাউন্টও নাই। কিভাবে কোর্সটা শেষ হয়ে গেল? কেউ কি কোর্সেন করার কোনো লোক আছে বা কেউ করতে পারবে? সবাই তো হ্যাপি, একটা কোর্স শেষ, একটা ল্যাপটপ উপহার, এটা তো অনেক কিছু না? তো এইটা কি তার জীবনের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো না? সে কি এখন টাকা দিয়ে কোনো জায়গায় শিখতে পারবে, শিখতে যাবে? কারণ কি, তার তো একটা ফ্রি আবার ল্যাপটপ তার ভিতরে একটা সেট আপ হয়ে গেছে না? তাকে ফ্রিল্যান্সার বানাইলে তার 1 মাসের আর্নিং দিয়ে কিন্তু তার সাথে দামি ল্যাপটপ সে কিনতে পারতো। আমাদের উপহার দিয়ে কাউকে ফ্রিল্যান্সার বানানো সম্ভব না। আর যদি ফ্রিল্যান্সার হয়, সে ল্যাপটপ অ্যাপেলের ল্যাপটপ, তারপরে অ্যাপেলের ফোন, সব কিছুই সে তার 2-1 মাসে টাকা দিয়ে কিনতে পারে। আমার 2 বছর আগে আমি মোটরসাইকেলটা কিনি, ওই মাসে আমার 1 মাসের টাকা দিয়ে মোটরসাইকেলটা কিনি। তো 1 মাসের টাকা দিয়ে আর্নিং করে মানুষ কিন্তু এরকম অনেক কিছু একসাথে করতে পারতেছে। আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি আছে, আমাদের নিজস্ব মানিকগঞ্জ আইটি একাডেমির অফিস হচ্ছে, আপনারা জানেন, বাস স্ট্যান্ডে সিটি সেন্টারের 4th তলায়। ওইটার 4-5 মাস লাগবে ওখানে প্রসেসিং হতে। ওটা আমাদের কিনে নেওয়া, ওখানে প্রায় আপনার 2 কোটি টাকার উপরে ইনভেস্ট আমাদের। তাহলে এই যে মানিকগঞ্জ আইটি একাডেমি এত দূর যাচ্ছে, এত কিছু করছে, এইটা কি আমরা ওইভাবে করে যদি পরিশ্রমের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে চিন্তা ভাবনা না করতাম, তাহলে কি এটা সম্ভব? এই সব কিছু সম্ভব হয়েছে যেমন একটা জার্নি, পরিশ্রমের মধ্য দিয়ে। আজকের কোর্সটা আপনাদের নিয়ে যে জার্নিটা শুরু করা হলো, এইটাও আপনাদের পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা আসবে। তো এই পরিশ্রমটা করতে প্রস্তুত তো সবাই নাকি?
আমাদের ফেইলার কারা জানেন? এখানে যদি কারো বাবা ভর্তি করে দেয় জোর করে যে তোমার ফ্রিল্যান্সার হইতে হইব, এদের সাকসেস করা, এরা কারা জানেন? আমাদের ছাগল চিনি না সবাই, গোসল করে খুব একটা, গোসল করাইছেন কেউ কখনো? হ্যাঁ, করে না তাই না? এদের এদের দিয়ে কাজ করানো ওই রকম ব্যাপারটা। আর যারা এখানে আসছি আমরা টাকার জন্য, সাকসেস হওয়ার জন্য, নিজ উদ্যোগে নিজের চেষ্টা বা মানসিকতা সেট আপ করে যে আমি ফ্রিল্যান্সার হবই, তাদের সাকসেস করা সম্ভব। কারণ সে জানে আমার পাশের বন্ধুটা পাশের বাড়ি বসে ও 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করে প্রতিদিন রেস্টুরেন্টে কফি খাইতে যায় বা চাইনিজ খাইতে যায়, আমার বাড়ি থেকে কবে টাকা দিব, বছরে একদিন, সেই দিন আমি চাইনিজ খাবো। এই যে পার্থক্যটা আমার ক্রিয়েট হয়েছে সমাজে, এইটা থেকে আমার অভিশাপ থেকে আমি বেড়ে এসে আমার জায়গাটা ক্রিয়েট করব। এই চিন্তা ভাবনা যদি আসে থাকেন যে আমি নিজেকে সফলতার জায়গায় পৌঁছাবো, এখন পরিশ্রম আমার যা করতে হয় আমি রেগুলার করব। তো ইনশাল্লাহ আমরা সবাই এই পরিশ্রমটাকে সাথে নিয়ে আমরা জার্নি করব। আর হচ্ছে আজকের এই 2টা পার্টের মধ্যে আমি সুজন ইসলাম জীবন আপনাদের মোটামুটি একটা পার্টে চেষ্টা করব সময় দেওয়ার, 2টার মধ্যেই দিব, যেহেতু আমি আমার আরও কয়েকটা সেক্টর আছে, ব্যস্ত থাকি বেশি। রেদওয়ান ভাই আছে এখানে, আর রনি আছে, আর রুহুল আছে, 4 জনের সাপোর্ট নিয়ে আপনারা এই কয়জন ফ্রিল্যান্সার হবেন। একটা ট্রেনিং করালো আর আমি ক্লাস হয়ে গেল, এরকম ক্লাসের সাকসেস রেট 0। এটা দেখা জিনিস আমাদের রেকর্ড। যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে একটা ট্রেনিং করাবে, ছাত্র এখানে লেকচার শুনবে, প্র্যাকটিস করবে, বাড়ি চলে যাবে, সম্ভব না। আপনার মেন্টর প্রয়োজন, রাত্রিবেলা প্রয়োজন, আমার এটা বুঝতে পারি নাই, সকালবেলা আগামীকাল ক্লাস নাই, আপনার প্রয়োজন এসে বসা, তাহলে তখন আপনার মেন্টর আপনাদের সাপোর্ট দিবে। আমার ক্লাস ভালো লাগতেছে না, রেদন ব্যাটটা ভালো লাগবে, রেদন ব্যাটটা ভালো লাগতেছে না, আমারটা ভালো লাগে। এইরকমভাবে পুরো সেক্টরটাকে, স্কুল কলেজের যেরকম অনেক স্যার থাকলে একটার পর একটা সারাদিন চলে যায়, সকালবেলা গেলে দেখা গেছে সারাদিন ক্লাস করা যায়। কিন্তু এমনি কোনো সেমিনার বক্তব্য দিলে কোনো জায়গায় স্টেজে আধা ঘন্টা পরে খালি নামে না কেন? হ্যাঁ, এরকম না ব্যাপারটা? তো আজ একটু লম্বা হয়ে গেলে আজকের বক্তারা সবাই মোনাজাত দেন। তো ব্যাপারটা ওই রকম হয়েছে না? তো এই নামে না কেন আর এইটা না, আমাদের সারাদিন ক্লাস করালে আপনাদের ক্লাস ভালো লাগবে, এটাই আমরা প্রত্যাশা করি। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটার এই পর্যন্ত, আমার ওপেনিং আপনাদের সব কিছু বোঝানো, আর সিরিয়ালি ক্লাস শুরু হবে। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা স্টার্টিংয়ে, যে আমি এই বিষয়টাকে নিয়ে আমার এইটুকের মধ্যে কোশ্চেন আছে। প্রত্যেকটা ক্লাসে আমাদের কোশ্চেন করার সুযোগ থাকবে সবসময়। আপনি যত প্রশ্ন করবেন তত ভালো করবেন, যত জানবেন তত আপনার জানা হবে। ঠিক আছে? আর তত বহুদূর যেতে পারবেন, এটা হচ্ছে বড় বিষয়।